আষাঢ় মাস, সকাল থেকেই আকাশ ঢেকে আছে ঘন কালো মেঘে। অপূর্ব কলেজ যাওয়ার জন্য বেরিয়েছে। সে দ্বিতীয় বর্ষের ছাত্র। বাড়ির গলি পেরিয়ে যেই বড় পাকা রাস্তায় উঠল, অমনি সিঞ্জিনীর নজরে পড়ল অপূর্বকে। সিঞ্জিনীও দ্বিতীয় বর্ষের ছাত্রী। অপূর্ব ও সিঞ্জিনী খুব ছোট থেকেই তাদের বন্ধুত্ব, একেবারে নার্সারি স্কুল থেকে, এবং যত উঁচু ক্লাসে উঠছে ততই বাড়ছে তাদের বন্ধুত্বের গভীরতা। তারা দুজনেই দুজনকে ভালোবাসে, একে অপরকে জীবন সঙ্গীও করতে চায়, কিন্তু একে অপরকে কথাটি বলে উঠতে পারে না। সিঞ্জিনী অপূর্বকে ডেকে বলল, কলেজ যাচ্ছিস তো? অপূর্ব মাথা নেড়ে সম্মতি জানালো। সিঞ্জিনী বলল, চল তাহলে। এমন সময় বৃষ্টি শুরু হলো। অপূর্ব ব্যাগের থেকে ছাতা বের করবে বলে ব্যাগ খুলে হাত ঢোকাতেই মনে পড়ল ছাতা ব্যাগে ঢোকানো হয়নি। সিঞ্জিনী ততক্ষণে নিজের ছাতা খুলে অপূর্বর মাথার উপর ধরে বলল, নিশ্চয়ই ছাতা আনতে ভুলে গেছিস। আবারও অপূর্বর হ্যাঁ সূচক সম্মতি। সিঞ্জিনী বলল, একটা ছাতা তো আছে। এই বলে এক হাতে ছাতা আর এক হাত অপূর্বর কাঁধে রাখলে অপূর্ব সিঞ্জিনীর চোখের দিকে তাকালো, আর সিঞ্জিনীর চোখও অপূর্বর চোখের দিকে। আচমকা এক দমকা হাওয়ায় সিঞ্জিনীর হাত থেকে ছাতা উড়ে গিয়ে মাটিতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। সিঞ্জিনী আর অপূর্ব তখনও ঠায় দাঁড়িয়ে, যেন কিছু বলতে চাওয়ার অপেক্ষায়।